যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে মাছের মাথা দিয়ে ছেঁচড়া হয় সেটা কিন্তু খেতে অনেকেই ভালোবাসেন। তবে সব সময় যে ছেঁচড়া খাওয়ার জন্য অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি যেতে হবে এমন কিন্তু নয়। আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজ উপায়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছেঁচড়া বানিয়ে ফেলতে পারবেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু পুরোপুরি ভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদের ছেঁচড়া বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই ছেঁচড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। অনুষ্ঠান বাড়ির ছেঁচড়াতে কিন্তু অনেক রকমের সবজি দেওয়া হয়। আমি এখানে ছেঁচড়া বানাবার জন্য নিয়েছি আলু, কুমড়ো, বেগুন, পটল, রাঙা আলু আর মূলো। সবকিছুই আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু আমি ঠিক সবজির মতনই লম্বা করে কেটে নিয়েছি। আর এই সবকিছু কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এক এক করে সবজিগুলো আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যেন আলুগুলো ভাজার সময় 50%-এর উপর সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। এখানে কোনো সবজি কিন্তু সেদ্ধ করবেন না। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ছেঁচড়া বানাবার জন্য সব সবজিগুলো এভাবে তেলের মধ্যে ভেজে নেয়। আর তেলের মধ্যে ভেজে নিলেই দেখবেন আপনার বানানো ছেঁচড়াটাও একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। পটলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু সবজিগুলো ভাজার সময় কোনো রকম নুন ব্যবহার করিনি। নুন দিলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যেতে পারে। পটলগুলো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে 2-4 বার নেড়ে চেড়ে নিচ্ছি। কুমড়োগুলো 2-4 বার নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলো ও রাঙা আলু। রাঙা আলুটা দিয়েও কিন্তু কুমড়োর সঙ্গে আমি 2-4 বার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। এখন সবকিছুই আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। শুধুমাত্র আলু ও পটলগুলো আমি আলাদা করে ভেজেছি, কারণ আলু ভাজতে একটু সময় লাগে আর পটলগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ভাজতে হয়। বাকি সবজিগুলো কিন্তু আমি একসাথেই ভেজে নিয়েছি। তবে সবজিগুলো কিন্তু খুব বেশি টাইম ধরে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যেতে পারে। আর ছেঁচড়াতে দেওয়ার পর আর সবজিগুলো খুঁজেই পাওয়া যাবে না, সবই দেখবেন গলে যাচ্ছে। তাই 50% মতো সেদ্ধ হবে সেইভাবে কিন্তু এই সবজিগুলো ভেজে নিতে হবে। এক এক করে সব সবজিগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। ছেঁচড়া বানাবার জন্য এখানে কিন্তু সব সবজিগুলো ভেজে আমি রেডি করে নিয়েছি। এবার ছেঁচড়াতে দেওয়ার জন্য পুঁই শাকটা আমরা সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি মাত্র 1/2 কাপ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ও ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাক। পুঁই শাকটা আমার একটু কম মনে হয়েছিল, তাই আমি এখানে ডাঁটা শাকও ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুমাত্র পুঁই শাক দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে ডাঁটা শাক আর পুঁই শাক মিলিয়ে যদি ছেঁচড়াটা বানানো হয় তাহলে খেতেও ভালো লাগে আর ছেঁচড়াটাও বেশ মাখো মাখো হয়। শাকগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে নুন আর ঢাকা চাপা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 8 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন শাকগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে একবারে কিন্তু গলে যায়নি। আর এই শাকগুলো সেদ্ধ করার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। নুন দেওয়ার ফলে দেখবেন শাক থেকে নিজে নিজে জল ছাড়তে শুরু করে দেবে। ছেঁচড়া বানাবার জন্য আমি এখানে মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প একটু পরিমাণে সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো আর দিলাম স্বাদ মতো নুন ও অল্প একটু পরিমাণে হলুদ। নুন ও হলুদ দিয়ে মাছের মাথাগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে ছেঁচড়া বানাবার জন্য কাতলা মাছের মাথা ব্যবহার করেছি। আপনারা কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন মাছের মাথাগুলো কত সুন্দর লাল লাল আর খড়া খড়া করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দেব। অনেকে দেখবেন ছেঁচড়া বানাবার জন্য মশলাটা কষে নেওয়ার পরই তার মধ্যে শাকটা দিয়ে দেয়, কিন্তু এইভাবে যদি আগে থেকে শাকটা সেদ্ধ করে নেওয়া হয় তাহলে দেখবেন মশলার টেস্টটা খুব সুন্দরভাবে ছেঁচড়ার মধ্যে পাওয়া যাবে আর ছেঁচড়াটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। আর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়েছি আরো 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়নটা আমি 2-4 বার তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতো কুচিয়ে রাখা পেঁয়াজ। প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও আমি তেলের মধ্যে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় 3 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর ওই বাটিতে মাপ করে হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। এখন পেঁয়াজের সাথে এই আদা রসুনের পেস্টটা 2-4 বার নেড়ে চেড়ে নিতে হবে। এই আদা রসুনের পেস্টটা বানাবার সময় আমি আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এক এক করে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 2 চামচ মতো চিনি। নুনের পরিমাণটা বুঝে দেবেন, কারণ শাক সেদ্ধ করার সময় কিন্তু শাকের মধ্যে আমি নুন দিয়েছিলাম। এখন এই সমস্ত উপকরণ দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে, যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটা আমি এখানে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লম্বা করে কেটে রাখা ঝিঙে, আর ভেজে রাখা মাছের মাথাটাও আমি এই সময় দিয়ে দিলাম। ঝিঙেগুলো কিন্তু তেলের মধ্যে ভাজার প্রয়োজন নেই, তাই আমি এই সময় কাঁচা ঝিঙেগুলো দিয়ে দিলাম। মাছের মাথা ও ঝিঙেটা দিয়ে মশলার সাথে 2-4 বার নেড়ে চেড়ে প্রায় ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে ঝিঙের কাঁচা গন্ধটা চলে যায় আর ঝিঙেটা অনেকটাই সেদ্ধ হয়ে আসে। প্রায় 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন এখানে ঝিঙেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলো আর সেদ্ধ করে রাখা শাকটা। এখন শাক ও সবজিগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যারা অনুষ্ঠান বাড়ির ছেঁচড়া খেতে খুবই ভালোবাসেন তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে ছেঁচড়া বানানো কিন্তু খুবই সহজ, আর এইভাবে যদি বানান তাহলে হুবহু একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। লাঞ্চে যদি গরম ভাতের সাথে এরকম অনুষ্ঠান বাড়ির মতো 1 বাটি ছেঁচড়া থাকে তাহলে দেখবেন আর অন্য কোনো রকম তরকারির প্রয়োজন পড়ছে না। এই 1 বাটি ছেঁচড়া দিয়ে আপনারা কিন্তু 1 থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, কারণ এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সবকিছু মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ছেঁচড়াটা একটু মাখো মাখো হয়ে আসে। প্রায় 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। এখন এর উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়েও আমি ছেঁচড়াটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ছেঁচড়ার মধ্যে যদি একটু জল থাকে সেটাও আমি ভালোভাবে টানিয়ে নিচ্ছি। দেখুন আমাদের বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছেঁচড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখানে স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন যখন দেখবেন এইভাবে ছেঁচড়ার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই বুঝে যাবেন যে ছেঁচড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারলেন যে অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া বাড়িতে বানানো কতটা সহজ। আর বেশি দেরি না করে কালই কিন্তু আপনারা এই দারুণ স্বাদের ছেঁচড়াটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখন গরম গরম এই ছেঁচড়াটা আমি পরিবেশন করে নিচ্ছি। যারা ভাবেন অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া বাড়িতে বানানো হয়তো খুবই কঠিন, তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে আসা কোনো অতিথিকে যদি আপনারা এইভাবে ছেঁচড়া বানিয়ে খাওয়ান তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি থেকে নিয়ে এসেছেন, কারণ এটা খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। তো আমার এই দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছেঁচড়া রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।